আমরা নবীকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা মুসলমান, আমরা মা বাবাকেও ভালোবাসি, উস্তাদকেও ভালোবাসি, সন্তানকেও ভালোবাসি, ভাইকেও ভালোবাসি, বোনকেও ভালোবাসি, ছাত্রকেও ভালোবাসি, চেয়ারম্যানকেও ভালোবাসি, আমরা মেম্বারকেও ভালোবাসতে শিখেছি, আমরা প্রধানমন্ত্রীকেও ভালোবাসতে শিখেছি, আমরা রাষ্ট্রপতিকেও ভালোবাসতে শিখেছি। তবে মনে রাখবেন, ছোট একটা মেসেজ দিয়ে যে আজকের এই জনসাধারণের সামনে সবাইকে ভালোবাসতে শিখেছি, কিন্তু প্রধানমন্ত্রীর ভালোবাসা আল্লাহর পয়গম্বরের ভালোবাসার চেয়ে বেশি নয়, আমরা মেম্বারের ভালোবাসাটা আল্লাহর নবীর ভালোবাসার চেয়ে বেশি নয়, চেয়ারম্যানের ভালোবাসা আল্লাহর পয়গম্বরের ভালোবাসার চেয়ে বেশি নয়, মা বাবার ভালোবাসা আল্লাহর পয়গম্বরের ভালোবাসার চেয়ে বেশি নয়, সন্তানের প্রতি ভালোবাসা আল্লাহর পয়গম্বরের ভালোবাসার চেয়ে বেশি নয়। আল্লাহর পয়গম্বর তো ১৫০০ বছর আগে জানিয়ে গেলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এর সাথে বলতে হয়, এটা মুসলমানের দেশ। এই দেশের মধ্যে লক্ষাধিক ওলামায়ে কেরাম আছে। এই দেশের মধ্যে জনগণ আল্লাহু আকবরের ধ্বনিতে ঘুমিয়ে যায়, আল্লাহু আকবরের ধ্বনিতে ঘুম থেকে ওঠে। এই দেশের কৃষক আল্লাহু আকবরের ধ্বনিতে কাজে লাগে, আল্লাহু আকবরের ধ্বনিতে আবার কাজকে সম্পাদন করে। এই দেশের মানুষ আল্লাহু আকবরের ধ্বনিতে সব কিছু করতে রাজি, আল্লাহর পয়গম্বরের ইজ্জত হেফাজত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতেও প্রস্তুত থাকে। যেই দেশের মধ্যে আল্লাহু আকবরের ধ্বনিতে মানুষ সব কিছু করতে রাজি, আল্লাহর পয়গম্বরের মহাব্বত নিয়া সব কিছু করতে রাজি, যেই দেশটা মুসলমানের দেশ, যেই দেশের মধ্যে নেতৃত্ব দিচ্ছে আমরা একজন মুসলমান নারী, আমাদের এই দেশের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন মুসলমানের বাচ্চা মুসলমান, আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে। আজকের এই জনসাধারণকে সামনে রেখে আজকের এই মঞ্চ থেকে আমি স্পষ্ট ভাষায় এই মেসেজটা পৌঁছিয়ে দিতে চাই। আপনার বাবার দুশ্মনকে যদি আপনি বছরের পরে বছর আপনি অত্যাচার জুলুম করে 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 আপনি ফাঁসির মঞ্চে ঝুলাতে পারেন, আপনার দুশ্মনের বিচার যদি হতে পারে, আপনার আত্মীয় স্বজনের বিচার যদি হতে পারে, আপনার বাবার দুশ্মনকে যদি আপনি ফাঁসির মঞ্চে ঝুলাতে পারেন, আপনি যেই নবীর উম্মত দাবি করেন, আপনি শ্রেষ্ঠ ধর্মের মানুষ হিসাবে, আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে, একজন মুসলমান নারী হিসাবে আপনি একজন যোগ্য নেতৃত্ব দেন, যোগ্য নেত্রী হিসাবে এই দেশের মধ্যে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের ব্যাপারে যারা কথা বলবে, যারা চুনকালি লাগাবে, আল্লাহর পয়গম্বরের দুশ্মনের বিচারও আপনি আপনার বাবার দুশ্মনের চেয়ে বেশি করতে হবে, বেশি করতে হবে, বেশি করতে হবে। না হলে মনে রাখবেন, আমরা নবীকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা মুসলমান, আমরা মা বাবাকেও ভালোবাসি, উস্তাদকেও ভালোবাসি, সন্তানকেও ভালোবাসি, ভাইকেও ভালোবাসি, বোনকেও ভালোবাসি, ছাত্রকেও ভালোবাসি, চেয়ারম্যানকেও ভালোবাসি, আমরা মেম্বারকেও ভালোবাসতে শিখেছি, আমরা প্রধানমন্ত্রীকেও ভালোবাসতে শিখেছি, আমরা রাষ্ট্রপতিকেও ভালোবাসতে শিখেছি। তবে মনে রাখবেন, ছোট একটা মেসেজ দিয়ে যে আজকের এই জনসাধারণের সামনে সবাইকে ভালোবাসতে শিখেছি, কিন্তু প্রধানমন্ত্রীর ভালোবাসা আল্লাহর পয়গম্বরের ভালোবাসার চেয়ে বেশি নয়, আমরা মেম্বারের ভালোবাসাটা আল্লাহর নবীর ভালোবাসার চেয়ে বেশি নয়, চেয়ারম্যানের ভালোবাসা আল্লাহর পয়গম্বরের ভালোবাসার চেয়ে বেশি নয়, মা বাবার ভালোবাসা আল্লাহর পয়গম্বরের ভালোবাসার চেয়ে বেশি নয়, সন্তানের প্রতি ভালোবাসা আল্লাহর পয়গম্বরের ভালোবাসার চেয়ে বেশি নয়। আল্লাহর পয়গম্বর তো ১৫০০ বছর আগে জানিয়ে গেলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার দুনিয়ার উম্মতেরা, ভালো করে শুনে নাও, তোমরা যদি খাঁটি মুমিন দাবি করো, খাঁটি মুমিন হতে চাও, তাহলে দুনিয়ার মা বাবার চেয়ে, সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে, সবার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমি নবীকে। যতক্ষণ পর্যন্ত এই কাজটা আপনি সম্পাদন করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আমি রহমাতুল্লিল আলামিনকে সবার চাইতে বেশি ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত উম্মত আপনি জেনে রাখেন, আপনি কিন্তু শ্রেষ্ঠ মুমিন হতে পারবেন না, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। এই জন্য এই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন হলো, আপনার কাছে আমাদের আহ্বান হলো, আপনি ভালো করে শুনে নেন। আপনার কাছে আজকের এই মঞ্চ থেকে মেসেজ পৌঁছে দিতে চাই, আমরা জীবন দিতে পারি যার জন্য তিনি হলেন আমাদের পেয়ারা নবী, আমরা মরতে পারি যার জন্য তিনি হলেন পেয়ারা নবী। মনে রাখবেন, আমার বাবাকে গালি দিলে সহ্য করতে পারি, মাকে গালি দিলে সহ্য করতে পারি, স্ত্রীকে গালি দিলে সহ্য করতে পারি, আমাকে কেটে ফেলবেন, মেরে ফেলবেন, সহ্য করতে পারি। আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কোন বেঈমান কথা বলবে, আল্লাহর নবীর ইজ্জত উপরে আঘাত করবে, কোন নাস্তিক কথা বলবে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নবীর পুত পবিত্র আদর্শের বিরুদ্ধে কথা বলবে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা কখনোই সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। মোহতারাম হাজিরিন,
দুঃখের সাথে বলতে চাই, আমার বাবাকে যদি কেউ গালি দেয়, ওই দুশ্মনকে আমি শাস্তি দেই। আমাকে গালি দিলে শাস্তি দেই, আমার পীরকে গালি দিলে শাস্তি দেই, আমার উস্তাদকে গালি দিলে শাস্তি দেই। আমি মুসলমান, আমি মুসলিম নামের উম্মত দাবি করি, আমি মুসলমান দাবি করি, আমি জান্নাতে যেতে চাই। কিন্তু আল্লাহর পয়গম্বরের ইজ্জত নিয়া এই বেঈমানগুলো ছিনিবিনি খেলে আল্লাহর নবীর ইজ্জতের উপরে আঘাত করে আমরা মুসলমান হয়ে কিভাবে সহ্য করি? দুঃখের বিষয়। এজন্য আজকে আমি জানাই দিতে চাই, গোটা নাস্তিক মুরতাদকে জানাই দিতে চাই, আগামী দিন থেকে যদি এই বর্তমানেও যারা এই যে বেঈমানগুলো নাস্তিকগুলো আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত করেছো, তোমাদের বিচার না হওয়া পর্যন্ত এই তাওহীদি জনতা, দিন দরদি ইসলাম প্রিয় মুসলিম জনতা কখনোই তারা বসে থাকবে না যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে বিচারের আওতায় না আনা হবে। জননেত্রী শেখ হাসিনাকে বলবো, আপনার কাছে আহ্বান হলো, আপনি দেশের মধ্যে অনেক উন্নত করেছেন, অনেক কার্যক্রম করেছেন, অনেক ভালো ভালো কাজ করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকে আমরা আরও একটা কাজ করাইতে চাই। আপনি একজন মুসলিম নারী হিসাবে, আপনি একজন মুসলিম দেশের নেতৃত্ব দেন, আপনি প্রধানমন্ত্রী হিসাবে আপনি সংসদের মধ্যে এই আইন করেন, এই আইন আপনি জারি করে দেন। আগামী দিনে যদি কোনো বেঈমানকে রাসূলের আদর্শের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত করতে দেখা যায়, তার আদর্শ নিয়ে ব্যঙ্গচিত্র করতে দেখা যায়, তাকে সাথে সাথে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। সাথে সাথে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে এই বেঈমান নাস্তিকগুলো এই মুদিকে স্বীকার করাতে হবে। আর যেন তার পক্ষের কোনো বেঈমান আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কথা না বলে। যারা যারা রাজি আছেন দুই কানা হাত আমার আল্লাহকে দেখায় দেন।